পৃথিবীর মধ্যে সব জায়গা সমান না, সব জায়গা বা সব স্থান এটা সমান না। কিছু জায়গার মর্যাদা অন্য জায়গাগুলোর চেয়ে বেশি, এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান হলো মক্কা, আল মসজিদ আল হারাম, বাইতুল্লাহ। এবং অষ্টম হিজরিতে ফাতহ মক্কার পর থেকে আজ পর্যন্ত 1400 বছরের বেশি সময় ধরে এটা মুসলিমদের কাছে আছে, আলহামদুলিল্লাহ। পরবর্তী দ্বিতীয় পবিত্রতম যে স্থান সেটা হলো আল মাদিনা আল মুনাওয়ারা, মসজিদ আল নববী। এবং প্রথম হিজরি থেকে এখনো পর্যন্ত 1400 বছরের বেশি সময় ধরে এটা মুসলিমদের কাছে আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তৃতীয় পবিত্রতম যে জায়গা, বাইতুল মাকদিস, আল কুদস, মসজিদ আল আকসা, এটা হলো সম্ভবত মানব ইতিহাসে সবচেয়ে কন্টেস্টেড জায়গা। এটা এমন একটা জায়গা যেটা নিয়ে বারবার দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, প্রতিরোধ, বিপ্লব হয়ে আসছে। বাইতুল মাকদিস নিয়ে 200 বছর সময় ধরে ক্রুসেড হয়েছে, আপনারা জানেন। টানা 200 বছর হয় নাই, থেমে থেমে প্রায় 200 বছর সময় ধরে হয়েছে। লক্ষ লক্ষ, মিলিয়নস অফ মানুষ মারা গেছে, খ্রিস্টান এবং মুসলিম এবং ইহুদি। এবং বারবার এই বাইতুল মাকদিসের ব্যাপারটা মানুষকে তাড়না তৈরি করছে, মানুষকে আর্জ করছে, মানুষকে ড্রাইভ করছে পাশ্চাত্যে এবং প্রাচ্যে। আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। আপনারা ক্রিস্টোফার কলম্বাসের নাম শুনছেন। প্রথম ইউরোপীয়, ধারণা করা হয় প্রথম ইউরোপীয় যে আমেরিকাতে গেছে, ক্রিস্টোফার কলম্বাস 1400 কত সালে, 92 সালে। এই 1492 সালের শুরুতেই স্পেনে গ্রানাডার পতন হয়, আল আন্দালুসে গ্রানাডার পতন হয়। এবং আলহামরা যে প্রাসাদ ছিল, যেটা মুসলিমদের শৌর্য, বীর্য, শান এবং মানের প্রতীক, এটার চাবি তুলে দেওয়া হয়েছিল স্পেনের রাজা ফার্দিনান্দ এবং রানী ইসাবেলার কাছে। ওই বছরই 1492 শেষের দিকে কলম্বাস বের হয় আমেরিকার জন্য। 1493 সালে কলম্বাস একটা চিঠি লেখে ইসাবেল এবং ফার্দিনান্দের জন্য। সেখানে সে বলে, আমাকে যদি 5 বছর সময় দেন, আমি একটা বাহিনী পাঠাবো, যেই বাহিনীতে 50,000 পদাতিক সেনা থাকবে এবং 5,000 অশ্বারোহী থাকবে। বিশাল বাহিনী। তার পয়েন্টটা হলো যে আমরা আমেরিকাতে এত সম্পদ পাইছি যেটা দিয়ে আমরা এত বিশাল একটা বাহিনী তৈরি করতে পারবো। কিন্তু এই বাহিনীর উদ্দেশ্য কি? এই বাহিনী কি করবে? এই বাহিনীর উদ্দেশ্য হলো, তার চিন্তা ছিল যে এটা জেরুজালেম আবার দখল করবে। অর্থাৎ কলম্বাস আমেরিকাতে গেছে, সেই জায়গাতেও সে চিন্তা করতেছে যে সে কিভাবে জেরুজালেমকে দখল করবে। এইভাবে বারবার এই চিন্তা প্রাচ্য এবং পাশ্চাত্যের মানুষকে তাড়িত করছে। এবং এখানে একটা সিম্বলিক ব্যাপার আছে, দেখেন, যে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকাতে বসে বলতেছিল যে আমি একটা বাহিনী পাঠাবো যেটা দিয়ে আপনি বাইতুল মাকদিস দখল করবেন বা জেরুজালেম দখল করবেন। এবং আজকে আমরা দেখতেছি যখন গণহত্যা হচ্ছে, আগ্রাসন চলতেছে, দখলদারিত্ব চলতেছে, তখন ফিলিস্তিনের সবচেয়ে বড় মিত্রকে ওই আমেরিকা, যে আমেরিকাতে কলম্বাস গেছিল। তো এই যে এত সংঘাত, এই সংঘাত অনেক লম্বা আসলে। সো এই যে এত সংঘাত, এত দ্বন্দ্ব, এত যুদ্ধ বাইতুল মাকদিসকে নিয়ে, এটার কারণটা আসলে কি? এটা নিয়ে আমাদের দেশে আমি কয়েকদিন আগে দেখলাম যে একজন বলতেছে যে ফিলিস্তিনের যে সংঘাত, এটা হলো পুঁজিবাদের সংঘাত এবং এটা হলো যে সাম্রাজ্যবাদী আগ্রাসনের কারণে হচ্ছে, এটা ধর্মীয় কারণে না। আবার অনেকে বলে যে এটা হলো জমি নিয়ে একটা সংঘাত, মাটি নিয়ে সংঘাত। একটা মাটি, জমির উপরে দুজনের দাবি আছে, সহজ কথা। এবং আনফর্চুনেটলি মুসলিম উম্মার অনেক বিখ্যাত বক্তা আছে, নাম বললে আপনারা সবাই চিনবেন, তাদেরও এরকম বক্তব্য আছে যে ইহুদিদের সাথে আমাদের যে সংঘাত, এটা কোনো আকাইদি সংঘাত না, এটা মাটি নিয়ে সংঘাত, জমি নিয়ে সংঘাত। ব্যাপারটা আসলে এরকম কিনা? অবশ্যই রাজনৈতিক এখানে ভূমিকা আছে, অবশ্যই পুঁজিবাদের ভূমিকা আছে, অবশ্যই সাম্রাজ্যবাদী আগ্রাসনের ভূমিকা আছে, এগুলো সবই সত্য। কিন্তু এগুলোকে চালিত করে কি? এগুলোর পেছনে কি? আমরা দেখি বুলেট, আমরা দেখি বর্ডার, আমরা দেখি বোমা, আমরা দেখি দখলদারিত্ব, এটা হলো বাহ্যিক চেহারাটা। বাট এর পেছনে কি আছে? কোন জিনিসটা এটা চালিত করে? এখানে বিশ্বাসের একটা ব্যাপার আছে, আকাইদার একটা ব্যাপার আছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, এদের মূল চাওয়াটা যদি এটা হতো যে তাদের একটা থাকার জায়গা দরকার, তাহলে তো পুরো বিশ্বে অনেক জায়গা আছে, আল্লাহর দুনিয়াটা তো অনেক বড়, তাদের ওই জায়গাটাই কেন লাগবে? এবং তাদেরকে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল, অনেকগুলো প্রস্তাব তাদের দেওয়া হয়েছিল। 1903 সালে ফর এক্সাম্পল ব্রিটিশদের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। আজকে যে জায়গাটাকে আমরা কেনিয়া এবং ইউগান্ডা বলি, এই জায়গাটাতে প্রায় 5,000 বর্গ মাইলের মতো একটা জায়গা প্রস্তাব করা হয়েছিল কংগ্রেসকে, যে তোমরা এই জায়গায় যেয়ে থাকো। তারা এটা প্রত্যাখ্যান করছে। এরকম আরও প্রস্তাব ছিল।
আমেরিকাতে, সাউথ আমেরিকাতে, আফ্রিকাতে, আলাস্কাতে, নানা জায়গাতে এরকম প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমরা যদি চাও যে ইহুদিদের একটা আলাদা বাসস্থান হোক, তাদের একটা আলাদা রাষ্ট্র হোক, এরকম জায়গায় গিয়ে করো। কিন্তু তাদের ফলাস্তিনই লাগবে, এটা কেন? কারণ এখানে আকিদার একটা ব্যাপার আছে, এখানে প্রফেসির একটা ব্যাপার আছে, এখানে বিশ্বাসের একটা ব্যাপার আছে। সেই বিশ্বাসটা ভুল হইতে পারে। ভাই আলোচনা করে গেছেন যে ইহুদিদের অ্যাকচুয়াল তাদের লেখালেখি অনুযায়ী বিষয়গুলো কেমন, কিন্তু কিতাব অনুযায়ী বা তাদের কাছে যেই তথ্য ছিল সেগুলো অনুযায়ী তো তাদের ঈসা আলাইহিস সালামকে মেনে নেওয়া উচিত ছিল মাসিহ হিসেবে। তারা তো সেটা মানে নাই। তাদের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া উচিত ছিল, কারণ তাদের কিতাবে সাইন ছিল। হুয়াই ইবনে আখতাব, আপনারা সবাই জানেন, সাফিয়া রাদিয়াল্লাহু আনহার পিতা, ওনার কথোপকথন আছে, তারা স্পষ্টভাবে চিনতে পারছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটাই শেষ নবী। কিন্তু তারা মানে নাই, স্বীকার করে নাই, তাই না? সো একইভাবে তাদের ধর্মে অনেক কিছু আছে, বাট তারা নিজেদের মতো একটা বিশ্বাস ঠিক করে নিছে। এবং সেই বিশ্বাসটা কি? তারা বিশ্বাস করে, এই আলোচনাগুলো ভাই করে গেছে, আমি তাও সংক্ষেপে আবার রিপিট করতেছি। তারা বিশ্বাস করে যে সুলাইমান আলাইহিস সালাম একটা হাইকাল সুলাইমান তৈরি করছিলেন, যেটাকে তারা ফার্স্ট টেম্পল বলে, যেটা কয়েকশো বছর পর ব্যাবিলনিয়ানরা ধ্বংস করে দেয়। তারপর জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয় পারস্যের একটা সাম্রাজ্য, সাইরাস দ্য গ্রেট। অনেকে মনে করে সাইরাস দ্য গ্রেট হলো জুলকারনাইন, আল্লাহ ভালো জানেন। সেই সময় জেরুজালেমের নিয়ন্ত্রণটা ইহুদিদের দেওয়া হয় এবং আবার একটা মন্দির তৈরি করে, সেকেন্ড টেম্পল। সেটা 70 খ্রিস্টাব্দে রোমানরা এসে ধ্বংস করে দেয়। তারপর থেকে আজ পর্যন্ত জাতির মধ্যে এই টেন্ডেন্সিটা আছে যে তারা আবার সেই মন্দির বা হাইকাল সুলাইমান পুনর্নির্মাণ করবে। তারা তৃতীয় মন্দির পুনর্নির্মাণ করবে। এবং কোন জায়গায় তারা এটা নির্মাণ করবে, এই যে জায়গাটা, সেটা যদি তারা তানাখ থেকে দেখে, তারা বলে এটা হলো জায়ন, এবং জায়ন হলো বাইতুল মাকদিস। তারা ওই জায়গায় এটা তৈরি করতে চায় যে জায়গায় আজকে মসজিদ আল আকসা আছে, যেখানে ডোম অফ দ্য রক আছে, কুব্বাতুস সাখরা আছে, সেই জায়গাতে তারা এটা করতে চায়। প্রথম দিকে যারা জায়নিস্ট ছিল তারা বেশিরভাগই সেকুলার ছিল, অনেকে নাস্তিক ছিল, কিন্তু স্টিল তারা এই যে যেই টানটা জায়ানেই আমার এটা হইতে হবে, বাইতুল মাকদিসের এই জায়গাটাতেই আমার রাষ্ট্র হইতে হবে, এই জিনিসটা থেকে তারা বের হইতে পারে নাই, যদিও তারা নাস্তিক ছিল। আর এখনকার বিশাল একটা অংশ তারা এটা অ্যাকচুয়ালি বিশ্বাস করে। পুরো পৃথিবীর বর্তমানে আপনারা যদি জরিপ দেখেন, অ্যাটলিস্ট 75% অফ জিউস, পুরো ওয়ার্ল্ডের 75% এই সমর্থন করে। কাজেই এখানে একটা আকীদার বিষয় আছে। বহু বছর ধরে তারা যে কাজটা করতেছে সেটা হলো তারা আল আকসার নিচে খোরাখুরি করতেছে। আপনারা দেখবেন যে ভাইরা আছে, মুসলিম সংগঠনগুলো, তারা এটা নিয়ে বারবার কথা বলেন, কারণ বলতেছে তারা এটা করতেছে আর্কিওলজিক্যাল ইনভেস্টিগেশনের জন্য, এটা প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের জন্য। বাট অ্যাকচুয়াল বাস্তবতা হলো তারা এটা করতেছে মসজিদ আল আকসার বেসটাকে দুর্বল করার জন্য। কারণ তারা চায় মসজিদ আল আকসা, কুব্বাতুস সাখরা, এই সবগুলো ভেঙে সেখানে তৃতীয় মন্দির বানানো। এবং এটার জন্য তাদের সব প্রস্তুতি তারা সম্পূর্ণ করে রাখছে। তাদের অ্যাকচুয়াল ডিজাইন বানানো আছে, টেম্পল ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠান আছে, এরকম একাধিক প্রতিষ্ঠান আছে। ওইখানে যেই হাইকাল পুনর্নির্মাণ করা হবে বা তৃতীয় মন্দির নির্মাণ করা হবে, সেটা ডিজাইন তারা ফাইনালাইজ করছে। সেখানে যে পুরোহিতরা আচার অনুষ্ঠান পালন করবে বা র্যাবাইরা, তাদের পোশাক কী হবে সেই ডিজাইন তারা তৈরি করছে। যেই ধরনের পানপাত্র ইউজ হবে, ঝাড়বাতি ইউজ হবে, সোনার অলংকার ব্যবহার করা হবে, প্রত্যেকটা ডিজাইন তারা করে রাখছে। এবং আপনারা জানেন, এটা আপনারা গত 24 সাল থেকে অনেক খবর দেখছেন যে তারা রেড হেফার নিয়ে আসতেছে, লাল গরু। কেন? ভাই একটাকে বলে গেছেন, তাদের ধর্মমতে তারা এখানে ঢুকতে পারে না বৈধভাবে, বিশুদ্ধ মানে তারা যে অবস্থায় আছে এই অবস্থায় ঢুকতে পারবে না, তারা নিজেদেরকে বিশুদ্ধ করে ঢুকতে হবে। এবং সেই বিশুদ্ধ হওয়ার উপায় হলো ওই রেড হেফার, একটা নির্দিষ্ট ধরনের গরু, সেটাকে জবাই করে সেটাকে পুরায় ছাই দিয়ে নিজেদেরকে পরিষ্কার করতে হবে, এটা তারা বিশ্বাস করে। এবং এই জন্য আপনারা নিশ্চয়ই খবরগুলো দেখছেন যে তারা আমেরিকা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, অস্ট্রেলিয়া থেকে প্রবাবলি, বিভিন্ন এরকম স্পেশাল গরু নিয়ে গেছে, রাইট? তারা এই বিষয়গুলো বিশ্বাস করে এবং তারা মনে করে যে টেম্পল তৈরি হবে, তারা এখানে কুরবানি শুরু করবে, কিংডম অফ ইসরায়েল প্রতিষ্ঠিত হবে এবং এখানে মাসি আসবে। এবং তারা যে মাসির জন্য অপেক্ষা করতেছে সেটা হল আল মাসিহ আদ-দাজ্জাল। তারা প্রকৃত যে মাসি, সত্য মাসি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, তাকে প্রত্যাখ্যান করছে, তাকে মিথ্যাবাদী অপবাদ দিছে এবং তারা মিথ্যা মাসির জন্য অপেক্ষা করতেছে। কাজেই এখানে বিশ্বাসের ব্যাপারটা আছে। আরেকটা এক্সাম্পল দেখেন, এই জিনিসটাও ভাই বলে গেছেন তাই আমি সংক্ষেপে বলতেছি। জায়নিজম যেটা বলে, মানে খ্রিস্টানদের মধ্যে যারা জায়নিস্ট, এরা কট্টর জায়নিস্ট, তারা এটা বিশ্বাস করে। কেন? কারণ তারা মনে করে যে রাষ্ট্র যত শক্তিশালী হবে,
যত সম্প্রসারিত হবে তত সেকেন্ড কামিং কাছে আসবে। সেকেন্ড কামিং মানে তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম ফিরে আসবেন, যা সত্য, আমরা বিশ্বাস করি। তো তারা মনে করে যে যদি শক্তিশালী হয়, সম্প্রসারিত হয়, তাহলে এটা কাছাকাছি চলে আসবে। মানে বেসিক্যালি তারা ইয়াউমুল কিয়ামাকে কাছে আনতে চায়, রাইট? এই টাইপের একটা জিনিসে তারা বিশ্বাস করে। আমেরিকার ইভাঞ্জেলিক্যাল যে খ্রিশ্চানরা আছে তারা অত্যন্ত শক্তিশালী একটা লবি হিসেবে কাজ করে পক্ষে। আমেরিকার রাজনীতিতে রিপাবলিকানদের বড় একটা অংশ খ্রিশ্চান জায়নিজমে বিশ্বাস করে, ডেমোক্রেটদের সিগনিফিকেন্ট একটা অংশ এটাতে বিশ্বাস করে। সো এখানেও আকিদার একটা ব্যাপার আছে। এই ক্ষেত্রে আপনারা একটা বই পড়তে পারেন, শেখ সাফর আল হাওয়ালির একটা বই আছে ইয়াউমুল গাদাব, সেখানে উনি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। আমি আপনাদের আরেকটা ঘটনা বলি। 1917 সাল, জেরুজালেম মাত্র ব্রিটিশদের নিয়ন্ত্রণে আসছে। ব্রিটিশ বাহিনীর প্রধান হিসেবে সেখানে গেছে এক জেনারেল, তার নাম হলো এডমান্ড অ্যালেনবি। সে জেরুজালেমে ঢুকলো, তারপর সে কয়েকদিন পর চলে গেল দামাস্কাসে। দামাস্কাসে তার কী কাজ? সে দামাস্কাসে একটা স্পেশাল জায়গায় গেছে। কোথায় গেছে? সুলতান সালাহুদ্দিন আলা আইয়ুবির কবরের কাছে গেছে, এবং সে সুলতান সালাহুদ্দিন আলা আইয়ুবির কবরে লাথি মারছে। লাথি মেরে বলতেছে, অ্যাওয়েক ও সালাউদ্দিন, উই হ্যাভ রিটার্ন। সালাউদ্দিন ওঠো, আমরা ফিরে আসছি। কারা ফিরে আসছে? ক্রুসেডাররা ফিরে আসছে। তার বক্তব্য হলো আমরা ক্রুসেডাররা ফিরে আসছে। এই একটা কথার মধ্যে, এই 2 লাইনের কথার মধ্যে শতাব্দীর ওজন আছে, ইতিহাসের ওজন আছে। সে বেসিক্যালি বলতেছে মুসলিমরা আমরা ফিরে আসছি, আমরা ক্রুসেডাররা ফিরে আসছি, তোমাদের যে এটা ছিল এটা আমরা আবার দখল করে নিছি, কি করবা করো। সো এই সব কিছুর পেছনে কি আছে? বিশ্বাস আছে, আকিদা আছে। সো এটা আকিদার একটা দ্বন্দ্ব, এটা বিশ্বাসের একটা দ্বন্দ্ব। এটা শুধুমাত্র রাজনীতি বা সাম্রাজ্যবাদের বিষয় না। অবশ্যই এই ব্যাপারগুলো এখানে ফ্যাক্টর ইন করে, বাট এগুলোই একমাত্র বিষয় না। এবার আমাদের জায়গা থেকে দেখেন, আমাদের জায়গা থেকে মসজিদ আল আকসা এটার গুরুত্ব কেন? এটার অনেকগুলো গুরুত্ব আছে, নানা কারণ আছে। আমি সংক্ষেপে কয়েকটা বলতেছি। প্রথম কারণ, আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে, বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন এই দুনিয়াতে তৈরি হওয়া প্রথম মসজিদ কোনটা? রাসূলুল্লাহ বলছেন বাইতুল্লাহ, আল মসজিদ আল হারাম। তারপরের মসজিদ কোনটা? মসজিদ আল আকসা। এবং উলামায়ে কেরাম এটা নিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন যে এই মসজিদ তৈরি করছিলেন ইদার মালাকরা, ফেরেশতারা, অথবা আদম আলাইসাল্লাম, অথবা ইব্রাহিম আলাইসাল্লাম, এবং পরবর্তীতে সুলাইমান আলাইসাল্লাম, হাইকেল সুলাইমান তৈরি করছেন এখানে। 2 নম্বর কারণ আল আকসার সিগনিফিকেন্সের, নবীদের সিলসিলা। বাইতুল মাকদিস অ্যাকচুয়ালি তাওহীদের ভূমি। বাইতুল মাকদিস নবীদের ভূমি। এইখানে দাউদ আলাইসাল্লামের মেহরাব ছিল। এইখানে জাকারিয়া আলাইসাল্লামকে পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছিল, ইয়াহিয়া আলাইসাল্লামের। এখানে মারিয়াম আলাইসাল্লামের মেহরাব ছিল। এই বাইতুল মাকদিসে সাইয়্যিদনা ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম তার জন্ম হয়েছিল। এবং ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বিখ্যাত কল আছে, উনি বলছেন বাইতুল মাকদিস নির্মাণ করছেন আম্বিয়ারা, বাইতুল মাকদিস আবাদ করছেন আম্বিয়ারা, এবং বাইতুল মাকদিসে 1 হাত পরিমাণ এমন জায়গা নাই যেখানে কোনো নবী ইবাদত করেন নাই অথবা কোনো ফেরেশতা এসে দাঁড়ান নাই। এটা হলো বাইতুল মাকদিসের গুরুত্বের আরেকটা বিষয়। তৃতীয় পয়েন্ট, আল ইসরা ওয়াল মেরাজ। বাইতুল মাকদিসের সাথে জড়িত আল ইসরা ওয়াল মেরাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল ইসরা ওয়াল মেরাজে নিয়ে যাওয়া হয়েছে, সেটা হয়েছে কোথা থেকে? প্রথমে বাইতুল মাকদিস থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা মানে বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। মহিমান্বিত তিনি যিনি তার আবদকে রাতের বেলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নিয়ে গেছেন, যেই মসজিদুল আকসা বারাকনা হাওলাহু, যেটার সারাউন্ডিংস ব্লেসড। কেন নিছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার নিদর্শন সমূহ দেখার জন্য। ইন্নাহু আস-সামিউল বাসীর, আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এবং এখানে কি হয়েছে? ইসরার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা? আম্বিয়ায়ে কেরাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা ইবনে মতিতে সকল নবী ও রাসূল সেখানে সালাত আদায় করছে। এটা আল আকসার আরেকটা সিগনিফিকেন্স।
আল আকসার আরেকটা সিগনিফিকেন্স, এটা আমরা সবাই জানি, এটা হলো প্রথম কিবলা। যখন থেকে সালাত ফরজ হয়েছে এরপর থেকে হিজরতের প্রায় 16 থেকে 17 মাস পর্যন্ত সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমরা এই বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করছেন। পরবর্তীতে রাসূলুল্লাহ চাচ্ছিলেন এটা পরিবর্তন হয়ে যাক, রাসূলুল্লাহ চাচ্ছিলেন মুসলিমদের কিবলা আলাদা হোক, রাসূলুল্লাহ চাচ্ছিলেন সেটা বাইতুল্লাহ হোক। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, আপনার মুখ আপনি পরিবর্তন করে নেন এই দিকে। সো এটা আরেকটা গুরুত্বপূর্ণ। তৃতীয় না, সরি, 5 নাম্বার পয়েন্ট। আচ্ছা, তারপরে সেটা হলো সিংগায় ফু দেওয়া। আমরা জানি যে সিংগায় ফু দেওয়া হবে, সিংগায় কয়েকবার ফু দেওয়া হবে, একাধিকবার ফু দেওয়া হবে। দ্বিতীয়বার যখন ফু দেওয়া হবে তখন কি হবে? পুনরুত্থান ঘটবে, মানুষ উঠে দাঁড়াবে, কবর থেকে উঠে দাঁড়াবে। এটা কোন জায়গা থেকে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন ওয়াস্তামি ইয়াউমা ইউনাদিল মুনাদি, শোনো যেদিন একজন আহ্বানকারী আহ্বান করবে মিন মাকানিন করিব, নিকটবর্তী এক স্থান থেকে। এবং তারপর আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াসমাউনাস সাইহাতা বিল হক, সেই দিন প্রত্যেকে এক প্রচণ্ড ধ্বনি শুনবে। যালিকা ইয়াউমুল খুরুজ, এটা হলো মাটি থেকে বের হওয়ার দিন। এই আয়াতগুলোর তাফসির দেখেন, তাফসির আত-তাবারি দেখেন, তাফসির আল-কুরতুবী দেখেন, তাফসির ইবনে কাসীর দেখেন। তারা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বলতেছেন যে ইয়াউমা ইউনাদিল মুনাদি, এক আহ্বানকারী, এই আহ্বানকারীকে ইসরাফিল আলাইহিস সালাম, এবং সে যে প্রচণ্ড আহ্বান করবে মিম মাকানিন কারিব, নিকটবর্তী স্থান থেকে। নিকটবর্তী স্থান কি? বাইতুল মাকদিস। এবং ইমাম আল কুরতুবী তার একটা কিতাব আছে তাজকিরা, সেখানে উনি বলতেছেন শুধু এটা না, ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফু দিবেন একটা পাথরের উপর দাঁড়ায়, যেটা হলো আস-সাখরা, কুব্বাতুস সাখরা। আজকে আপনারা দেখেন না যে একটা সোনা দিয়ে মোড়ানো একটা মিনার আছে, এটা হলো কুব্বাতুস সাখরা। এখানে একটা পাথর ছিল, উলামায়ে কেরাম বলেন যে এই পাথর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আল কুরতুবী বলতেছেন যে এই পাথরের উপর দাঁড়ায় ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফু দিবেন। সো এটা হলো আরেকটা গুরুত্ব। ফাইনাল আরেকটা গুরুত্ব দেখেন, অনেকগুলো হাদিস থেকে এটা প্রমাণিত, হাদিসগুলো বলতেছি না, সময় নাই, এটা আপনারা অনেকে জানেন আশা করি। শেষ জামানায় মুসলিমদের ঘাঁটি কোন জায়গায় হবে? বাইতুল মাকদিস। ঈসা আলাইহিস সালাম আল মাসিহ আদ-দাজ্জালকে হত্যা কোথায় করবেন? বাব আল-লুদ নামে একটা জায়গা আছে বাইতুল মাকদিসের এখানে। আল মাহদির নেতৃত্বে যে বাহিনী থাকবে সেটা থাকবে এই জায়গাটাতে, এবং এখানে প্রচণ্ড যুদ্ধ হবে। বিখ্যাত হাদিস আছে, আপনারা জানেন, মুসলিম এবং মুসলিমদের মধ্যে প্রচণ্ড লড়াই হবে। পালাইতে থাকবে, তারা গাছ এবং পাথরের পেছনে গিয়ে লুকাবে। তখন গাছ আর পাথর বলবে ইয়া মুসলিম, ইয়া আব্দুল্লাহ, ও মুসলিম, ও আল্লাহর গোলাম, এদিকে আসো। হাদা ইয়াহুদিয়্যু খালফি, আমার পিছনে আছে, ফাতাআল, আসো, ফাকতুলহু, তাকে হত্যা করো। প্রত্যেক গাছ এটা বলবে ইল্লাল গরকাদ, গরকাদ গাছ ছাড়া। কেন? রাসূলুল্লাহ বলছেন কারণ এটা একটা গাছ। সো এই জায়গা থেকে দেখেন বাইতুল মাকদিসের গুরুত্ব কতগুলো, আরও অনেকগুলো বলা সম্ভব, আমি অল্প কয়েকটা বললাম। কাজে অবশ্যই রাজনীতির ভূমিকা আছে, সাম্রাজ্যবাদের ভূমিকা আছে, আগ্রাসনের ভূমিকা আছে, নানা বিষয়ের ভূমিকা আছে, কিন্তু আলটিমেটলি এটা আকিদার লড়াই, এটা আলটিমেটলি দ্বীনের লড়াই। এটা শুধুমাত্র ফালাস্তিন নিয়ে একটা তর্ক না, এটা শুধুমাত্র ফিলিস্তিনের যে অধিবাসী তাদের বিষয় না, এটা ওই জাতীয়তাবাদী পতাকার বিষয় না যেটা আরব জাতীয়তাবাদের পতাকা। এটা কালেমার যুদ্ধ, এটা ইমানের সাথে কুফরের যুদ্ধ, যেই কুফর চিরন্তনভাবে চলতেছে। এই জিনিসটা আমাদের সবার স্পষ্ট হয়ে বোঝা দরকার। আল কুদস মুক্ত কিভাবে হবে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি আগের একটা বিষয়, আপনারা চাইলে এটা ইউটিউবে আছে, শুনতে পারেন। ওই আলোচনা আমি এখন আর করবো না। আমি এটার জন্য কী ধরনের মাইন্ডসেট দরকার সেটা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল কুদস মুক্ত হওয়ার জন্য বা মুক্ত করার জন্য কী ধরনের মনোভাব দরকার, চিন্তা দরকার, সেটা নিয়ে কিছু কথা বলবো। এবং এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা এক্সেলেন্ট এক্সাম্পল হলো নুরউদ্দিন জিঙ্কি রাহিমাহুল্লাহ, সুলতান নুরউদ্দিন জিঙ্কি রাহিমাহুল্লাহ। আপনারা অনেকে হয়তো তাকে চেনেন, সালাহুদ্দিনের মেন্টর, রাইট? নুরউদ্দিন জিঙ্কি একটা অদ্ভুত কাজ করলেন 1168 সালে খ্রিস্টাব্দে। উনি একটা রাজকীয় মিম্বার বানাইলেন, সিডার কাঠ দিয়ে, হাতির দাঁত দিয়ে সাজানো, দামি দামি মণিমুক্তা দিয়ে সাজানো, এবং এটা উনি আলেপ্পোর মসজিদে স্থাপন করলেন, হালেবের মসজিদে। এবং উনি বললেন এই মিম্বার হলো মসজিদ আল আকসার জন্য, এই মিম্বার আমরা গিয়ে মসজিদ আল আকসার উপর মধ্যে রাখবো এবং তারপর আমরা সেখানে সালাত আদায় করব। এই ঘটনার 20 বছরের মধ্যে এই কথা সত্য প্রমাণিত হয়েছে। কিন্তু নুরউদ্দিন জিঙ্কি তখন বেঁচে ছিলেন না, 1174-এ তিনি মারা গেছেন। আর সুলতান সালাহুদ্দিন আল আইয়ুবী রাহিমাহুল্লাহ তার নেতৃত্বে আল্লাহ বাইতুল মাকদিসকে ফাতাহ করে দিয়েছেন 1187-র দিকে।
সো তিনি দেখেন নাই, কিন্তু তিনি শুরুটা করে দিয়ে গেছিলেন। নুরউদ্দিন জিঙ্গি বুঝতে পারছিলেন যে মুক্ত করার যে ব্যাপারটা, বাইতুল মাকদিসে মুক্ত করার যে ব্যাপারটা, এটা 1-2 দিনের ব্যাপার না, 1-2 মাসের ব্যাপার না, 1-2 বছরের ব্যাপার না, এটা প্রজন্মের একটা ব্যাপার, এটা একটা জেনারেশনাল প্রজেক্ট। উনি চারপাশে তাকায় দেখছিলেন যে মুসলিমরা দ্বিধাবিভক্ত, উনি তাকায় দেখছিলেন যে মুসলিমদের ঈমান দুর্বল হয়ে গেছে, মুসলিমদের অন্তর মরে গেছে, মুসলিমরা বাইতুল মাকদিস নিয়ে চিন্তা করতেছে না, মুসলিমরা একে অপরকে নিয়ে চিন্তা করতেছে না, একে অপরের বিরুদ্ধে ক্রুসেডদের সাথে চুক্তি করতেছে। তখন তিনি বুঝছেন যে বিভক্ত তলোয়ার আর মরে যাওয়ার হৃদয় দিয়ে জেরুজালেম মুক্ত হবে না। তাই তিনি কি করছেন? তিনি সিরিয়াকে একীভূত করছেন, তিনি সেনাবাহিনী তৈরি করছেন, তিনি ওলামায়ে কেরামের পৃষ্ঠপোষকতা করছেন, যাতে সমাজের মধ্যে ইসলাহ হয়, মানুষের ইমানের ইসলাহ হয়, মানুষের চেতনা জাগ্রত হয়, মানুষ যেন বাইতুল মাকদিসের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারে। তিনি যে মঞ্চ তৈরি করে গেছেন, সেই মঞ্চে গিয়ে সালাহউদ্দিন আল আইয়ুবী বিজয়টা পাইছেন। নুরউদ্দিন জিঙ্গি ওই স্পার্কটা দিয়েছেন, ওই স্ফুলিঙ্গটা দিয়েছেন, যেটা পরবর্তী থেকে বিজয়ের দিকে আমাদের নিয়ে গেছে। সো আমাদের চিন্তাটা এইভাবে করা উচিত, জেনারেশনাল একটা প্রজেক্ট হিসেবে বিষয়টা আমাদের চিন্তা করা উচিত, আমাদের জেনারেশন তৈরি করা উচিত। নুরউদ্দিন জিঙ্গি নিজে দেখেন নাই, কিন্তু তিনি ওই প্রজন্ম তৈরি করে দিয়ে গেছেন যারা আল আকসাকে মুক্ত করতে পারছে। আমাদেরও সেভাবে চিন্তা করা উচিত, আমাদের ওই প্রজন্ম তৈরি করা উচিত যেটা এই বিজয়টা দেখবে। এবং আমি মনে করি এই প্রজন্ম তৈরি হচ্ছে। কারণ আপনি যদি গাজার দিকে তাকান, গাজায় যে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চলতেছে, এবং এরপরও এত ভয়ঙ্কর হত্যাযজ্ঞের পরও সেখানে যে সবর আছে, সেখানে যে ইস্তিকামাত আছে, এটাকে আপনি কি বলবেন বলেন? এই জিনিসটাকে আপনি কি বলবেন বলেন? তাদের বিরুদ্ধে এমন কোনো অস্ত্র নাই যেটা ইউজ করা হয় নাই, একদম কাটিং এজ সব টেকনোলজি, মানে ক্লোজ প্রক্সিমিটিতে যা ইউজ করা যায় সব ইউজ করা হয়েছে, ড্রোন টেকনোলজি, AI টেকনোলজি, এর বাইরে কনভেনশনাল উইপেন্স অফ ওয়ার, এভরিথিং তাদের উপর ইউজ করা হয়েছে। তারপরও এই মানুষরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। গাজার বিষয়টা দেখলে আমার কাছে সূরাতুল বুরুজের কথা মনে হয়। সূরাতুল বুরুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদ ধ্বংস হোক, অভিশপ্ত তারা, গর্তওয়ালাটা ধ্বংস হোক। কেন? তারা কি করছিল? তারা মুমিনদের আগুনে পুড়ায় মারছিল, আগুনের পরীক্ষার মধ্যে ফেলে মারছিল মুমিনদের। কারণ মুমিনরা বলছিল আল্লাহ এক। এই করতেছে তারা বাগি চাপা দিয়ে, পুরায়ে, পানি দিয়ে, এমন কিছু নাই যেটা নিয়ে তারা হত্যা করতেছে না, ছিন্ন বিচ্ছিন্ন করে আমাদেরকে হত্যা করতেছে। এবং এরপরও ওই আগুনের মধ্যে বসেও ওই মুমিনরা তাওহীদের স্বীকৃতি দিছিল। এবং আলহামদুলিল্লাহ এখনও আমরা এই জিনিসটা আমাদের চোখের সামনে দেখতেছি যে এত ধ্বংস, এত হত্যা, পুরো পৃথিবী কেউ তাদেরকে নাই হেল্প করতে পারতেছে না। অল্প একটা ছোট জায়গা আপনি ম্যাপে খুঁজে পাবেন না, সেইখানে মানুষ তারা ইস্তিকামতের উপর আছে, সবরের উপর আছে, তাওহীদের উপর আছে। সুবহানাল্লাহ। লাহুম আযাবুল হারিক, তাদের জন্য আছে আগুনে পুরানোর শাস্তি। তো এই যে আগ্রাসন, এই যে কুরবানি, এই যে সীমা লঙ্ঘন, নিশ্চিতভাবে এগুলো একটা পরিণতির দিকে যাবে। আমি কিছুদিন আগে এক ইহুদির স্ট্যাটাস দেখতেছিলাম ফেসবুকে, সে একটা সেকুলার ইহুদি, সে বলতেছিল যেরকম ঘটনাপ্রবাহ চলতেছে আমার কাছে মনে হচ্ছে এটা যে কোনো একভাবে সমাধান হবে। দুইটা ওয়ে আছে, ইদার গাজা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে অথবা ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, ইসরায়েল রাষ্ট্র থাকবে না। আর আমি নিশ্চিত না কোনটা হবে। ইউরোপিয়ান জিউ, আমেরিকান জিউ, সে এটা বলতেছে। সো এই জায়গায় আমাদের ব্যাপারটা কোত্থেকে আসে? আমাদের আত্মপরিচয়ের অংশ বাংলার মুসলিম বা বাংলার ইসলামের ব্যাপারটা এখানে আসলে কীরকম? ডেফিনেটলি আল আকসা পুরা উম্মার আত্মপরিচয়ের অংশ। এটা ছাড়া আমাদের আকীদা সঠিক হবে না। এই সবই ঠিক আছে, কিন্তু বাংলার ইসলামের এখানে কোনো ভূমিকা আছে কিনা, বা বাংলার মুসলিমদের এখানে কোনো ভূমিকা আছে কিনা, বা আমাদের জন্য এটা কোনো স্পেশাল সিগনিফিকেন্স আছে কিনা, এই জায়গাটাতে আমাদের ওভারঅল টেন্ডেন্সি হলো যে বাংলাদেশের মুসলিমরা ভালো না, বাংলাদেশের মুসলিমরা খারাপ, মুনাফিক, ইত্যাদি ইত্যাদি। আমরা আমাদের কমকে অনেক গালাগালি করি, অতিরিক্ত গালাগালি করি। আমি ঠিক শিওর না দুনিয়াতে আর কোনো কম নিজেদের কমকে এত গালাগালি করে কিনা, আমি দেখি নাই, কিন্তু আমরা প্রচণ্ড গালাগালি করি। আমি এটার সাথে একমত না। বরং আমি মনে করি বাংলায় যে ইসলাম, এটার বেশ কিছু বিশেষত্ব আছে যেটা আপনি অন্য কোথাও পাবেন না, বা খুব কম পাবেন। অন্য কোথাও পাবেন না বলা ঠিক হবে না, খুব কম পাবেন। এটা একটা স্পেশাল স্ট্যাটাস আছে। কেন? আমি আপনার 3টা কারণ বলতেছি। প্রথম কারণ দেখেন, বাঙালি মুসলিম হলো উম্মার মধ্যে 3rd লার্জেস্ট এথনিক গ্রুপ। মানে উম্মার মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আছে না, 200 কোটি উম্মার মধ্যে বা 180 কোটি, এর মধ্যে 3য় বৃহত্তম জাতিগোষ্ঠী হলো বাঙালি মুসলমান। আর এই বাঙালি মুসলমানের 85 থেকে 90% কোথা থেকে? বাংলাদেশ থেকে। এই জিনিসটা বিস্ময়কর, এই জিনিসটা বিস্ময়কর। এটা আমার কথা না, এটা ইতিহাসবিদদের কথা। কারণ আপনি এই জায়গাটা দেখেন, এই যে বেঙ্গল ডেল্টা, বদ্বীপ যেটা, এই জায়গাটা মুসলিমদের যে সামরিক এবং রাজনৈতিক কেন্দ্র,
কখনো এটার সাথে সরাসরি যুক্ত ছিল না। উমাইয়াদের দামাস্কাস, আব্বাসীদের বাগদাদ, উসমানীদের ইস্তাম্বুল, সেন্ট্রাল এশিয়াতে বুখারা, সামারখান, কোনোটার সাথে আমাদের কখনো সরাসরি যোগাযোগ ছিল না। আমাদের চারপাশে কি? আমাদের চারপাশে মুশরিক, আমাদের উত্তরে, পশ্চিমে, পূর্বে মুশরিক দিয়ে আমরা পরিবেষ্টিত, একদিকে সমুদ্র। তো এটা কিভাবে সম্ভব? এত ছোট একটা জায়গা কখনো মুসলিমদের সামরিক রাজনৈতিক কেন্দ্রের সাথে সরাসরি যুক্ত ছিল না, চারপাশে মুশরিক দ্বারা পরিবেষ্টিত। এই জায়গাটাতে এত মুসলিম, কত মুসলিম, উম্মার মধ্যে তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী। এটা কেন? আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা কেন? আল্লাহর ফয়সালার পেছনে কোনো হিকমা আছে কিনা, নাকি এটা এমনি এমনি হয়ে গেছে? নাউজুবিল্লাহ, ডেফিনেটলি হিকমা আছে। আরেকটা বিষয় দেখেন, গত 20 থেকে 30 বছর ধরে উম্মার মধ্যে অনেক পরিবর্তনের চেষ্টা হয়েছে, বিদ্রোহের চেষ্টা হয়েছে, লড়াইয়ের চেষ্টা হয়েছে, জিহাদের চেষ্টা হয়েছে, সংঘাতের চেষ্টা হয়েছে, বিপ্লবের চেষ্টা হয়েছে। এর মধ্যে সফল হয়েছে কয়টা? আপনি যদি হিসাব করে দেখেন, গত 15-20 বছরের মধ্যে সিগনিফিকেন্ট 3টা সফলতা আপনি পাবেন। 3টা একই মাত্রার না, এটা আমি আগেই বলতেছি, 3টা একই মাত্রার না, এর মধ্যে কোনোটা বাকিগুলো হচ্ছে উত্তম, কিন্তু 3টা জায়গায় আপনি সফলতা দেখবেন। 1 নাম্বার আফগানিস্তান, এখানে পূর্ণাঙ্গ সফলতা আসছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হচ্ছে, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার সিরিয়া, সিরিয়াতে একটা বিপ্লব হয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামার হাতে সিরিয়া আসছে, যদিও সেখানে শরিয়া প্রতিষ্ঠিত হয়েছে কিনা এটা এখনো স্পষ্টভাবে বলা যাচ্ছে না। 3 নাম্বার বলেন আর কোন জায়গায় পরিবর্তন আসছে? বাংলাদেশ। বাংলাদেশে বিপ্লব হয় নাই, বাংলাদেশে শরিয়া আসে নাই, ডেফিনেটলি আসে নাই, কিন্তু বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং এক জঘন্য তাগুতের পতন হয়েছে, এবং ভারতের যে হেজেমনি ছিল এখানে, সেই হেজেমনির পতন ঘটছে, এবং ইসলামের জন্য এই জায়গাটা প্রশস্ত হয়েছে কিছুটা। যে অবস্থা ছিল আপনারা এগুলো সব জানেন, আমি আর এটা বলতেছি না, সেই জায়গায় আল্লাহ এটা প্রশস্ত করে দিয়েছেন। এই জিনিসটা উম্মার আর কোনো জায়গায় ঘটে নাই কেন? হিসাব করে দেখেন, উম্মতের মধ্যে 50টার বেশি জাতীয় রাষ্ট্র আছে আজকে, বা 60টার কাছাকাছি অ্যাকচুয়ালি। এতগুলো জায়গার কোনো জায়গায় হলো না, এই 3টা জায়গাতে কেন হলো? এই 3টা জায়গার স্পেশালিটি কি? আপনি যে জায়গাটাকে এত গালি দিচ্ছেন, যেই মাটিটাকে গালি দিচ্ছেন, যেই এলাকার মানুষগুলোকে গালি দিচ্ছেন, আপনার ভাইদেরকে, আপনার কমকে আপনি গালি দিচ্ছেন, এই জায়গাটা এরকম কেন বলেন? এতগুলো জিনিস এখানে কেন মিলতেছে এসে? আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা কেন? এটার পেছনে হিকমাটা কি বলেন? এটার পেছনে হিকমাটা আপনার চিন্তা করার দরকার আছে কিনা এটা বলেন। তৃতীয় একটা কারণ বলি, আমাদের গৌরবের যে উত্তরাধিকার, এই অঞ্চলে মুসলিমদের ইতিহাস দেখেন, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস দেখেন। এই ইতিহাস কোথা থেকে শুরু করবেন? আপনি রংপুরে সাহাবা মসজিদ থেকে শুরু করেন, 70 হিজরিতে বা তার আগে যে মসজিদ তৈরি হয়েছে, সালাফুস সালিনের সময়ের কথা, এখানে মুসলিমরা আসছে, এখানে তাওহীদের দাওয়া হয়েছে। আপনি শাহজালাল থেকে শুরু করেন, হজরত শাহজালাল রাহিমাহুল্লাহ থেকে, শাহপরান রাহিমুল্লাহ থেকে, ফকির মজুসার কথা বলেন, অথবা আমাদের সবার আকাবিরদের কথা বলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, শাহ আব্দুল আজিজ দেহলভি, সৈয়দ আহমেদ শাহিদ, শাহ ইসমাইল শাহিদ, আকাবিরা দেওবন্দ, আকাবিরা আহলুল হাদিস, তাদের সবার সংঘাত কি ছিল? হাজি শরীয়তুল্লাহ, মির নিসার আলী তিতুমির, তাদের সবার সংঘাত কি ছিল? কিসের জন্য ছিল, কিসের বিরুদ্ধে ছিল বলেন? তাদের সংঘাত ছিল, তাদের সংগ্রাম ছিল, তাদের লড়াই ছিল, তাদের দাওয়া, তাদের জিহাদ, প্রত্যেকটা জিনিস কিসের জন্য ছিল? আল্লাহর নিজামের জন্য, ইসলামী নিজামের জন্য, আর কুফরি নিজামের বিরোধিতার জন্য। এই তো তাওহীদের জন্য, শিরকের বিরুদ্ধে। এই তো এই যে ইতিহাস, বারবার এই অঞ্চলে আপনার আমার পূর্বপুরুষরা লড়াই করছেন, ভাষার জন্য করেন নাই, জাতীয়তার জন্য করেন নাই, বর্ণের জন্য করেন নাই, জমির জন্য করেন নাই, তারা বারবার ইসলামের জন্য করছেন, এবং তারা বারবার কুফর এবং শিরকের বিরুদ্ধে করছেন। কেন? এটা আল্লাহর ফয়সালা, রাইট? কিন্তু আল্লাহর ফয়সালার পেছনে হিকমাটা কি আমাকে বলেন। আমি ট্রুলি বিশ্বাস করি, আমি এটা আপনাদেরকে উত্তেজিত করার জন্য বা এনকারেজ করার জন্য বলতেছি না, আমার এটাতে তেমন আগ্রহ নাই। আমি এটা ট্রুলি বিশ্বাস করি যে এই অঞ্চলের মুসলিমদের জন্য, এই কম এবং এই মুসলিম কম, এই জমিন এবং এই জমিনের মুসলিম কমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম কিছু রাখছেন। আমি এটা ট্রুলি বিশ্বাস করি। এই জমি এবং এই জমিনের মুসলিম কওমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম কোনো উপসংহার ইনশাআল্লাহ তাআলা রাখছেন, যেই কারণে আপনি এই বিষয়গুলো দেখতেছেন। তো এখানে প্রশ্নটা হলো, আমরা এখানে কি করব, এবং এখানে আল আকসার সংযোগটা কোথায়, রাইট? সো আমরা এখন অনেকগুলো সংকটের মুখোমুখি আছি, আমরা ইতিহাসের একটা সন্ধিক্ষণে আছি, এবং এইখানে আল আকসার গুরুত্বটা আছে, কারণ আল আকসা আমাদের আত্মপরিচয়ের অংশ, এবং আল আকসা হলো উম্মতের সাথে আমাদের সংযোগের মাধ্যম। কেন? প্রথমত দেখেন, আমরা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন বাকি উম্মা থেকে, আমরা কিন্তু বিচ্ছিন্ন, আমাদের কোনো ডিরেক্ট কোনো লাইন নাই। সো এই আল আকসা ওই লাইনটা হইতে পারে, মানে রুহানিভাবে বা আপনার সিম্বলিকভাবে ওই লাইনটা, যেটার মাধ্যমে আপনি উম্মার সাথে একত্রিত হচ্ছেন। বাট এখানে আরও কিছু সিগনিফিকেন্স আছে। আমাদের মধ্যে উম্মাবোধটা খুব দুর্বল, এই কমের মধ্যে
আমাদের মধ্যে আমাদের যে সংস্কৃতি সেটা ইসলামী সংস্কৃতি থেকে অনেক দূরে। একটা বৈদিক একটা পৌত্তলিক সংস্কৃতি আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে হাজার বছরের বাঙালি সংস্কৃতির নামে। সো এটা অ্যাকচুয়াল ইসলাম থেকে অনেক দূরে, এবং একটা সেকুলার প্রগতিশীল গোষ্ঠী এটা আমাদের উপর চাপায় দিছে। তো এই সবগুলো যদি আমরা অতিক্রম করতে চাই তাহলে আল আকসা একটা শক্তিশালী এবং কার্যকরী মাধ্যম হতে পারে। আল আকসার যে কজটা, আল আকসার যে প্রতিরোধ, সেটাকে যদি আমরা ওন করি, এটাকে যদি আমরা আমাদের সংস্কৃতির অংশ বানাই, এটা নিয়ে যদি আমরা চর্চা করি, এটা নিয়ে যদি আমরা সোচ্চার হই, বিশ্ব দরবারে যদি আমরা দেখাতে পারি যে এই জায়গাটা যার এতগুলো বিশেষত্ব আছে, যেটা তোমাদের মধ্যে থার্ড এথনিক গ্রুপ উম্মার মধ্যে, সেটা আল আকসার ব্যাপারে এতটা সোচ্চার, যদিও তারা আল আকসা থেকে এতটা দূরে, তখন সেটা এই যে দুর্বলতাগুলো আমাদের আছে উম্মার সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে, উম্মাটিক কনসিয়াসনেসের ক্ষেত্রে, আমাদের আইডেন্টিটি এবং আমাদের কালচারের ক্ষেত্রে এটা আমাদেরকে হেল্প করতে পারে সেটা অতিক্রম করার জন্য। আল আকসার মাধ্যমে আমরা উম্মার সাথে সংযুক্ত হতে পারি ইনশাআল্লাহ তাআলা। আমি শেষ করি। আমরা মহাকাব্যিক যুদ্ধের সময়ের দিকে আগায় যাচ্ছি। উই আর এন্টারিং দ্য এজ অফ এপিক ব্যাটলস। আমরা অলরেডি মহাকাব্যিক কুরবানির সময় আছি। গাজায় যে কুরবানি হচ্ছে এটা কি মহাকাব্যিক কুরবানি না? সিরিয়াতে যে কুরবানি হয়েছে এটা মহাকাব্যিক কুরবানি না? কাশ্মীরে যে কুরবানি হয়েছে, আফগানিস্তানে যে কুরবানি হয়েছে, ইরাকে যে কুরবানি হয়েছে, আরাকানে যে কুরবানি হয়েছে, উইঘুরদের যে কুরবানি হয়েছে, এটা কি মহাকাব্যিক কুরবানি না? সেই কুরবানি হচ্ছে। এরপরে মহাকাব্যিক যুদ্ধের সময় আসবে, এবং সেই প্রেক্ষাপট আপনি সামনে দেখতেছেন, আমরা হয়তো খেয়াল করতেছি না। আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। 100 বছরের বেশি সময় পর দামাস্কাস আহলুস সুন্নাহ ওয়াল জামার হাতে আসছে। কোন দামাস্কাস এটা? এটা হলো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে রাজধানী, সেই দামাস্কাস। এটা হলো উমাইয়াদের যে রাজধানী, সেই দামাস্কাস। ওই উমাইয়া যারা কুব্বাতুস সাখরা তৈরি করছে আব্দুল মালিক আল মারওয়ানের সময়। এবং দামাস্কাসের আরেকটা বিশেষত্ব আছে, এটা কি বলতে পারেন বলেন দেখি? আল মানারা আল বাইদা, শ্বেত মিনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা আছে যে দামাস্কাসের পূর্ব পাশে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন একটা সাদা মিনারের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে ঈসা আলাইহিস সালামের শরীর জাফরান রঙের কাপড় দিয়ে ঢাকা থাকবে, তার চুলগুলো দেখে মনে হবে চুলগুলো ভেজা, সেখান থেকে যেন পানি পড়তেছে। 2 ফেরেশতার ডানার উপরে উনি হাত রেখে নেমে আসবেন। উনি নেমে আসবেন দামাস্কাসে, যেই দামাস্কাস 100 বছর ধরে আমাদের হাতে ছিল না। সর্বশেষ এটা আমাদের হাতে ছিল 1918-র দিকে, যখন উসমানীদের আন্ডারে দামাস্কাস ছিল। তারপরে ব্রিটিশরা নিছে, ফ্রেঞ্চরা নিছে, নোংরা জাতীয়তাবাদীরা নিছে, নুসাইরিরা নিছে, কুফফার মুশরিক নুসাইরিরা নিছে। 100 বছর পর এই দামাস্কাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুস সুন্নাহ ওয়াল জামার হাতে ফিরাই দিয়েছেন। কখন? এই 2024 সালে, আজকে থেকে 3-4 মাস আগে, 3.5 মাস আগে, রাইট? এবং মুজাহিদিন যখন দামাস্কাসে ঢুকছে তারা কি বলছেন আপনি জানেন? তারা বলছেন লাব্বাইক 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 ইয়া আল্লাহ, আল্লাহ আমরা হাজির হয়েছি। এবং তারা বলছেন খাইবার খাইবার ইয়া ইয়াহুদ। এবং মুজাহিদিন স্লোগান দিয়েছেন খাইবার খাইবার ইয়া ইয়াহুদ, জাইশে মুহাম্মদ সাউফা ইয়াউদ। ইহুদ শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী ফেরত আসতেছে। সো এই সব কিছু কি কোইন্সিডেন্স কিনা? এই সব কিছু এমনি এমনি হচ্ছে, কাকতালীয়ভাবে হচ্ছে না। আল্লাহ প্রেক্ষাপট তৈরি করতেছেন। ইবনুল আসিরের বিখ্যাত একটা উক্তি আছে, আল্লাহ যখন কোনো পরিণতি চান, আল্লাহ তখন সেটার প্রেক্ষাপট তৈরি করে দেন। আল্লাহ আমাদের জন্য যে পরিণতিটা চাচ্ছেন, এটার প্রেক্ষাপট আপনার সামনে তৈরি হচ্ছে। আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন। আল্লাহ কোন পরিণতি চান? আল্লাহ বিজয় চান আমাদের জন্য। আল্লাহ লিখে দিয়েছেন, আল্লাহ সেই বিজয়ের জন্য আমাদের প্রস্তুত করছেন। ওয়াল্লাহু গালিবুন আলা আমরি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এই বিজয়ে আমরা কীভাবে ভূমিকা রাখবো, এটা একটি ইম্পর্টেন্ট বিষয়, এবং এটা নিয়ে আমাদের ভাবা দরকার, গভীরভাবে ভাবা দরকার। কারণ আমাদের সংগ্রামটা বা আমাদের লড়াইটা আফগানিস্তানের মতো হবে না, আমাদের লড়াইটা সিরিয়ার মতো হবে না। সেইখানকার অনেক কিছু আমাদের সাথে মেলে না। আফগানিস্তানের ভূপ্রকৃতি, আফগানিস্তানের ইতিহাস, আফগানিস্তানের মানুষের তারবিয়া, তাদের সমাজ ব্যবস্থা, সেখানকার আগ্রাসনের যে বাস্তবতা, এই বিষয়গুলো আমাদের এখানে নাই, সম্পূর্ণ ভিন্ন। তারা যেভাবে লড়াই করছেন অস্ত্রের মাধ্যমে, সেরকম কোনো প্রেক্ষাপট আমাদের এখানে দেখা যায় না। কাজেই আপাত দৃষ্টিতে মনে হয় আমাদের এখানে কাজ করতে হবে দাওয়াতের মাধ্যমে, আমাদের এখানে কাজ করতে হবে সামাজিকভাবে, আমাদের এখানে কাজ করতে হবে দাওয়া, ইসলাহ এবং তাজদিদের মডেলকে সামনে রেখে। যদি আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দেন সেটা ভিন্ন কথা। আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দিতে পারেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যে কোনো সময়। কিন্তু তার আগ পর্যন্ত
আপাত দৃষ্টিতে এটাই মনে হয়। আমাদের কাজ করতে হবে সমাজ সংস্কারের কাজের মাধ্যমে সামাজিক শক্তি অর্জন করা, সামাজিক শক্তি থেকে সামাজিক আন্দোলনে পরিণত করা, এবং সেখান থেকে সমাজ বিপ্লবের দিকে যাওয়া, পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে যাওয়া। আল্লাহু আ'লাম। কাজটা কঠিন মনে হতে পারে বা অনেক সময়ের কথা মনে হতে পারে, বাট আমি যেটা বললাম, আমি ট্রুলি দুটো জিনিস মনে করি। একটা জিনিস হলো যে আল্লাহ এই কম, এই জমিন এবং এই জমিনের মুসলিম কমের জন্য উত্তম কিছু রাখছেন। আমাদের সেই পরিণতির দিকে আগায় যেতে হবে, এবং আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন, যেটার প্রেক্ষাপট আমরা দেখতেছি। 100 বছর পর দামাস্কাস আহলুস সুন্নাহ ওয়াল জামার হাতে আসছে, খুরাসানে তাওহীদের পতাকা উঠতেছে, আফগানিস্তানে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হয়েছে। হিন্দুকুশের গোত্রগুলা, গর্বিত এবং সম্মানিত গোত্রগুলো আবারও বিদ্রোহ করতেছে। যারা দশকের পর দশক ইংরেজদের বিরুদ্ধে করছে, তারা আজকে আবার বিদ্রোহ করতেছে কুফরি নিজামের বিরুদ্ধে। কাশ্মীরের গর্বিত যে মানুষরা, তারা হিন্দুত্ববাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে চাচ্ছে। আর আমরা পশ্চিম আফ্রিকা থেকে বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি, আমরা সাহেল থেকে বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি। ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্র সুসংবাদ পাবো। আল্লাহ এই উম্মতকে বিজয় দিবেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে বিজয় দিবেন, আল্লাহ উম্মতে মুসলিমাকে বিজয় দিবেন। এটা প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি আমাদের কাছে আছে। এই প্রতিশ্রুতি কে দিয়েছেন? আল্লাহ আল আজিজ, আল্লাহ আল কাহ্হার, আল্লাহ আল কাহির, আল্লাহ আল জব্বার, আল মুতাকাব্বির, আল মালিকুল মুলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাতাবাল্লাহু আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিজয় দিবেন, সেই বিজয়ের জন্য প্রস্তুতি নেন। আল্লাহ আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন, আপনি প্রস্তুত হন। নিজেকে প্রস্তুত করেন, নিজের সমাজকে প্রস্তুত করেন, নিজের পরিবারকে প্রস্তুত করেন, এই মাটিকে প্রস্তুত করেন, ওই কাফেলাকে প্রস্তুত করেন, এবং ওই প্রজন্মকে প্রস্তুত করেন। ওই প্রজন্মকে প্রস্তুত করেন যেটা বিজয়ী প্রজন্ম হবে। এবং নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, এবং নিশ্চয়ই আমাদের হারানোর কোনো কিছু নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।